নমস্কার, আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা প্রকাশ করব 7th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস। অর্থাৎ এই সিলেবাসটি তাদের জন্য যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টারে মাইনর বিষয় পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন, তাদের সপ্তম সেমিস্টারে তাদের সেই বিষয়ে আবার পড়তে হবে। এবং সেই বিষয়ে পড়ার আগে আমরা সিলেবাসটি তোমাদের কাছে প্রকাশ করছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7th সেমিস্টার সিলেবাস মাইনর। প্রথমে তোমাদের পড়তে হবে, এখানে দুটি একক আছে, একক 1 এবং একক 2। এই দুটি একক থেকে মোট 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায় থেকে তোমাদের দুটো করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটি অধ্যায় বা ইউনিটে তোমাদের দুটি করে প্রশ্ন থাকবে, একটু করে লিখতে হবে। তো 1 নম্বর ইউনিটে তোমাদের কী কী সিলেবাস আছে আমরা ইংলিশে না বলে দিয়ে আমরা বাংলাটায় বলে দেবো। 1 নম্বর ইউনিটের প্রথম অধ্যায়ে আছে তোমাদের দলীয় ব্যবস্থা, ভারতের দলীয় ব্যবস্থা। এই ভারতীয় দলীয় ব্যবস্থার মধ্যে তোমাদের পড়তে হয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রবণতা, কংগ্রেস ব্যবস্থা এবং বিরোধী দলগুলির ভূমিকা। এর মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে, যে সেই প্রশ্নটি হলো এই যে ভারতীয় দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং ভারতীয় দলীয় ব্যবস্থার যে বিরোধী দলগুলির যে ভূমিকা, সেই ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু, এই দুটি প্রশ্ন তোমাদের মূলত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে কি, ভারতের জোট রাজনীতি। ভারতের জোট রাজনীতি, এখানে তোমাদের পড়তে হবে ভারতের জোট রাজনীতির বিবর্তন এবং প্রতিবন্ধকতা। তৃতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল। ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল, এখানে তোমাদের পড়তে হবে সেই দলের আদর্শ এবং কর্মসূচি। এবার আসবো প্রথম ইউনিটে 4 নম্বর অধ্যায়। প্রথম ইউনিটের 4 নম্বর অধ্যায়ে তোমাদের কী পড়তে হবে? তোমাদের পড়তে হবে ভারতের নির্বাচনী প্রক্রিয়া। এখানে তোমাদের পড়তে হবে ভোটার তালিকা, নির্বাচনী ইশতেহার, আদর্শ আচরণবিধি, ভোটদান প্রক্রিয়া, নির্বাচন কমিশন গঠন, কার্যকারিতা, ক্রম বিকাশমান ভূমিকা, নির্বাচনী সংস্কার। এইগুলি প্রধানত তোমাদের পড়তে হবে। এটাই ছিল তোমার সপ্তম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ইউনিট 1-এর সিলেবাস। এবার আমরা ইউনিট 2 এর সিলেবাসটা আলোচনা করে দেবো। আর সেই সিলেবাস আলোচনা করে দেওয়ার আগে এই মুহূর্তে যদি তোমরা আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা তোমাদের কাছে আমরা রাখি। এবং শুধু তাই না, তোমার বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে। তো আসি আমরা দ্বিতীয় ইউনিটে আমাদের কী পড়তে হবে। দ্বিতীয় ইউনিটে প্রথম পড়তে হবে ভারতীয় রাজনীতির বিষয়সমূহ। ভারতের রাজনৈতিক বিষয়সমূহ, এখানে 3টি বিষয় নিয়ে তোমাদের পড়তে হবে। সেটি হলো ধর্ম, বর্ণ এবং উপজাতি। এই 3টি বিষয় নিয়ে ইউনিট 2 এর 1 নম্বর অধ্যায়ে অর্থাৎ 5 নম্বর অধ্যায়ে এটা তোমাদের পড়তে হবে। 6 ইউনিট 2 এর 6 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে ব্যবসায়ী গোষ্ঠী। এখানেও তোমাদের পড়তে হবে ব্যবসায়ী গোষ্ঠী, শ্রমিক শ্রেণী এবং কৃষকদের ভূমিকা। এটা হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় কী পড়তে হবে? সামাজিক আন্দোলন। 7 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে সামাজিক আন্দোলন। আর সেই আন্দোলনের মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে কি, আছে নারী, অর্থাৎ নতুন নারী আন্দোলন, নারী আন্দোলন পড়তে হবে। পরিবেশ চিপক আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা আমরা ভিডিও অলরেডি প্রকাশ করে দিচ্ছি আজকে। মানবাধিকার আন্দোলনের মূল বিষয়সমূহ, এটা তোমাদের পড়তে হবে। অর্থাৎ এর থেকে তোমাদের গুরুত্বপূর্ণ হলো চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসে দুটো অধ্যায় থেকে। 8 নম্বর অধ্যায়, অর্থাৎ 7th সেমিস্টারে যে তোমাদের
সিলেবাস, সিলেবাসের একক 2 8 নম্বর অধ্যায়টা আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সিলেবাস আলোচনা করে দেবো। আর আলোচনা করে দেওয়ার আগে এই মুহূর্তে আমাদের চ্যানেল দেখছে 16,600 ছাত্রছাত্রী এবং 22টি কলেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, 22টি কলেজ আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে। তো শিক্ষকদের সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছে। আর তুমি যদি নতুন এসে থাকো, আমরা চেষ্টা করছি, আশা করি এই যে বৃহৎ পরিবার আমাদের, এই বৃহৎ পরিবারে তুমি একজন সদস্য নেবে, নির্ভয়ে নিশ্চিন্তে নেবে। কারণ এখানে আমাদের এডুকেশন ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। সেই কারণে তুমি যদি স্টুডেন্ট হও এবং যদি আমাদের এই চ্যানেল ভালোবাসো, তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবার আসবো আমরা 2 নম্বর ইউনিটে 8ম অধ্যায়ে আমাদের কি পড়তে হবে 7 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস অনুসারে। ভারতীয় রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা। ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এটা তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ, আসমিরা, এই তোমরা কোথায় আছো এখন?